আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে রান্না করব একদম অথেন্টিক ওয়েতে ফার্মের মুরগি বা ব্রয়লারের মুরগি। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য আমি নিয়ে নিলাম প্রায় 500 গ্রামের মতো মুরগি, কেটে তা ধুয়ে সুন্দর করে নিয়েছি এবং এতে হলুদ, লবণ এবং হালকা একটু মরিচ দিয়ে সুন্দর করে মেখে তেলে ভেজে নেব। এখন ভালো করে মেখে নিচ্ছি। মেখে আমি প্রায় 5 মিনিটের মতো রেখে দিব। এভাবে একবার মুরগিরা অবশ্যই রান্না করে দেখেন, মুরগি খেতে অনেক ভালো লাগবে। তো মাখামাখি শেষ। এখন একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা যে যতটুকু খান তার উপর বেস করে দিলেই হয়। আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। এখন মুরগির মাংসগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে এখানে আমি একদম লাল লাল করে বা পুরা পুরা করে ভাজবো না, ভাজাটা মিডিয়াম আঁচে ভাজবো, খানিকক্ষণ ভাজবো। আমি এই ওয়েতে রান্না করছি, আপনারাও এই ওয়েতে একবার রান্না করে দেখেন, ইনশাল্লাহ রান্না খুবই মজা হবে। এখন এই মুহূর্তে দেখেন কি কি নিয়েছি: এলাচি, দারচিনি, তেজপাতা, নিয়েছি লবঙ্গ, আর নিয়েছি 1 চিমটির মতো মেথি, আর নিয়েছি 2 থেকে 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে একটা কথা আপনারা কি লক্ষ্য করেছেন, আমি কিন্তু এখানে ভেজে মাংসগুলোকে উঠিয়ে নিইনি, ওই মাংসের মধ্যে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি এখানে 2টা টমেটো কুচি করে, আমি খুব কুচি করিনি যেহেতু আমি মাংসটা সিদ্ধই করব, তাই আমি জাস্ট 4টা ফালি করে টমেটোগুলোকে দিয়ে দিলাম। এখন ভালো করে সব ধরনের মশলাগুলোকে মিশিয়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা বাটাটা দিয়েছি প্রায় 2 চামচের মতো, রসুন বাটাও আমি 2 চামচের মতোই দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমাকে ইউটিউব থেকে ফলো করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটি প্রেস করে আমার ইউটিউব চ্যানেলটির পাশে থেকে যাবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচের মতো, মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরের গুঁড়া 1 চামচের চেয়ে একটু কম, আর এখানে দিয়ে দিলাম আমার একটা নিজস্ব বানানো মশলা। ইনশাল্লাহ আমি মশলাটা আপনাদের সাথে একদিন শেয়ার করব। এটা দিয়েছি আমি জয়ফল, জয়ত্রী, শাহি জিরা, সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ সবগুলো মিশ্রণে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম, ওইটা দিয়েছি। এখন ভালো করে মশলাগুলোকে অ্যাড করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো বাটনে প্রেস করতে ভুলবেন না এবং আমার এই পেজের সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এখন দিয়ে দিচ্ছি লবণের পরিমাণ প্রায় 1 চামচের মতো, আর দিয়ে দিলাম এখানে আধা চামচের মতো চিনি। এখন এখানে একটা কথা, চিনি দেওয়ার কারণ হচ্ছে মাংসের মশলাগুলো আমি যা যা দিয়েছি তার প্রত্যেকটার একটা আলাদা আলাদা কালার আছে এবং এই কালারগুলো মিশ্রণেই কিন্তু একটা সুন্দর কালার হয়। তো এই কালারটা ধরে রাখার জন্য আমি চিনিটা দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমি চুলার আঁচটাকে অল্প আঁচে রান্না করছি, আমি খুব বেশি চুলার আঁচটা বাড়িয়ে দিইনি। তো এই মুহূর্তে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম পানি। এখানে ফুটন্ত পানি ব্যবহার করেছি। ফুটন্ত পানি দেওয়ার কারণ হচ্ছে যেহেতু মাংস ভালো করে সেদ্ধ হতে হবে, যেহেতু বাচ্চা কাচ্চারা খায়, তাই আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ঢাকনি দিয়ে ঢেকে প্রায় আরও 10 মিনিটের মতো। এখন এই মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, আর দিয়ে দিলাম 3টা কাঁচা মরিচ। তারপর ঢাকনি দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। আমার রান্না শেষ হয়ে গিয়েছে। আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে কেউ ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।